হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 9:30, পড়ানো হয়ে গেছে। এই পরে যে চলে যাচ্ছি উপরে রান্নাঘরে, রান্না করব। ছেলে কলেজ যাবে, ওকে টিফিন বানিয়ে দেবো। ছোট ছেলে স্কুল যাবে, খেয়ে যাবে। দেখা যাক আজকে টিফিনে কি বানাচ্ছি। তো তোমরা চলো দেখতে থাকো, পাশে থাকো। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে এলাম টিফিন বানাতে। আজকে একটু পাতলা পাতলা করে আলু কেটেছি আর পেঁয়াজ কেটেছি। ওইটাই আজকে বেসন দিয়ে বড়া ভাজবো। বড়া ভেজে সবাই মিলে এটা টিফিনে খাওয়া দাওয়া করবো। আর এই দেখো একটু শসা ছিল, শসা কুচিয়ে নিয়েছি আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমিও নিয়ে বসে পড়েছি। এবার আমি সব একসাথে মেখে নিচ্ছি। নিয়ে এভাবে দলা পাকিয়ে খেতে আমার কিন্তু হেভি লাগে। আর ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর ওই যে এক দাদু কাজ করছে, ওকেও দিয়ে দিয়েছি। আর ছেলেরা খেয়ে স্কুল কলেজে চলে গেছে। এবার আমি ছেলেদের বিছানাটা গুছিয়ে নেব, কেন সকাল থেকে টাইম পাইনি। ওরা এই ঘরে শুয়ে থাকে, তো একটু দেরি করে ওঠে। বড় ছেলে একটু বেলা করে ওঠে, তাই জন্য তারপরে বিছানাটা গোছাই। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে আমাদের এখানে এক দাদু এসে কাজ করছে। দেখো, হাজব্যান্ডের সঙ্গে কাজ করে। দাদুর বয়স 72 বছর, কিন্তু এখনও মানে এত মানে কি বলবো, শরীর স্ট্রং ইয়াং, যে এখনও ভালোভাবে কিন্তু কাজ করতে পারে। এরকম এখনকার দিনে মানুষ পাওয়া খুবই মানে মুশকিল, বা সুস্থ থাকা। এখন মানুষ 40 পেরোলেই যেন অসুস্থ হয়ে যায়, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে যায়। তাই জন্য হচ্ছে তাই জন্য হচ্ছে মানে ওই দাদু যে এখনও কত স্ট্রং, এখনও কাজ করতে পারে, আমি তো সেটাই অবাক। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু খুব শিগগির কাজগুলো গুছিয়ে নিই। তো আমার একে একে বিছানাটা গোছানো হয়ে গেল। এরপর আমি কিন্তু রান্না বান্নায় চলে যাব। আর রোজ রোজ যে কী রান্না করব যেন একটা চাপের ব্যাপার হয়ে যায়। ছেলেরা এটা খায় না, ওটা খায় না, কি ওদেরকে নিয়েই যত সমস্যা, যত বিরক্ত করা। আমাদের তো যা হবে আমরা সব খেয়ে নেব, ওরাই খেতে চায় না। ওদের জন্যই যত সব মানে এটা করো ওটা করো। আর বন্ধুরা, এত গরম পড়েছে যে উনুনের সামনে বসে রান্না করতেই আমার যেন খুব কষ্ট হচ্ছে। আগে কিন্তু এরকম হতো না। আমি আগে উনুনে রান্না করে এসেছি এতদিন, এত বছর, কিন্তু এখন যেন আর পারছি না। এই দেখো, যেই দাদুর কথা বলছি, ওই দাদুকে দেখো, দেখে তোমরা বুঝতে পারবে দাদুর বয়সটা কতটা হয়েছে। 70 পেরিয়ে গেছে, তাও কিন্তু দাদু কাজ করে। তবে বাড়ি থেকে কাজ করার কোনো চাপ নেই, দাদুর ছেলেরা সব চাকরি করে। তাও দাদু নিজের ইচ্ছে, নিজের হাত খরচ চালানোর জন্য মানে কাজ করে। আর এদিকে হাজব্যান্ড দেখো গাছ থেকে লাউ ডাঁটা কেটে দিল, মাছ নিয়ে এসছে। লাউ ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, আলু, কাঁচকলা সব কিছু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করতে বলেছে। আর এদিকে কুঁদরি ভাজা হয়ে গেছে। এত গরম পড়েছে, এক্ষুনি বলেছিলাম না, এই গরমের জন্য হাজব্যান্ড পাতলা ঝোল খাবে। আর এই দেখো, কাজ করে আমার রান্নাঘরটা চারিদিকে কি নোংরা কি নোংরা করে দিয়েছে। তারই মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে, আর কি বলবো। ওইদিকে দেখো, ওই পাশের ছাদেও কাজ করছে। গোটাটায় সব ধুলো ময়লা যেন একদম ভর্তি করে দিয়েছে।
আর দেখো আমার কিন্তু মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। আমার হালকা পাতলা দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আদা জিরা বেটে ঝোলটা করেছি, দারুণ টেস্টি হয়েছে। টমেটো দিয়েছি, মানে খেয়ে যেহেতু কালকে রান্নাটা হয়েছে ওই ভিডিওটা আজকে দিচ্ছি, তাই জন্য স্বাদটা বুঝতে পারলাম। আর মাছগুলো এবার ঝোলে দিয়ে দেব, দিয়ে মাছগুলো একটু ফুটিয়ে নেব ঝোলে দিয়ে। তারপরে হয়ে গেলে ঝোলটা নামিয়ে দেবে। মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি। আর উনুনে এবার হালকা জ্বালন দিচ্ছি, আর জ্বালন দেবই না, ওই মানে মরা আছেই বসে বসে ঝোলটা মোটামুটি হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। এবার একটু ফুটলেই নামিয়ে দেব। এবার চলে এসেছি কলপাড়ে। দেখো এই যে আমার কলপাড়টা, আর এসেই এত গরম, আগে চোখ মুখ হাত ধুয়ে নিলাম, মানে মুখ যেন জ্বালা জ্বালা করছে। উনুন গড়ায় বসেছিলাম তো, তারপর যেন মুখ যেন মানে আগুনের তাপ যত লেগেছে যেন মুখটা গুলগুল করছে। তাই জন্য ভালো করে চোখ মুখ ধুয়ে নিলাম, দিয়ে এবার কতগুলো মানে জাকিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নেব। কাঁচা হয়ে গেলে এবার সব বাসনগুলো আমি ধুয়ে নেব। আর সকালবেলা তো কলপাড়ের ভিডিওটা দেই না কোনোদিনও। সকালবেলা ঘুম থেকে উঠে মানে অতগুলো মানে দেখানোর মতো একদম সময়ই হয় না। তাই সকালবেলা হচ্ছে উঠে এক একদিন একটু হয়তো ঝাঁট টাট দেওয়ার ভিডিও করি। আর সকালে একটু চাপ থাকে তো, বাচ্চারা পড়তে আসার চাপ, আর উঠতেও দেরি হয়ে যায়, ওই জন্য সকালের হচ্ছে ভিডিওটা অতটা করি না কলপাড়ের ভিডিও। তখন তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিয়ে হচ্ছে ভিডিওটা মানে ওইটার আর ভিডিও করি না। তাই জন্য এই এখন দুপুরে রান্নার পর চলে এসেছি, রান্নার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কাঁচাগুলো করে নিয়েছি। তো তোমরা চলো দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটা হচ্ছে লাইক করে দিও, আর কেউ কিন্তু স্কিপ করে যেও না। আর তোমাদেরকে অনেক দেরিতে কিন্তু আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আর দেখো আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি ভিডিওটা করছি। আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তাই আমি বাড়ির যা কাজকর্ম টুকিটাকি করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি কোনো দিন কোথাও বাইরে বেরোই, ঘুরতে যাই, দোকান বাজার যাই, তখন সেই ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তার আগে এই পর্যন্ত আমি বাড়িতেই যা করে থাকি সেই সব ভিডিওগুলোই তোমাদেরকে দিই। তোমরা যদি অন্য কিছু ভিডিও দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্টে বলো, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমার কিন্তু বাসনগুলো একে একে ধোয়া হয়ে গেছে, আর আমি এবার কড়াটা মেজে নিচ্ছি। আর কড়াটা এত কালি হয়েছে যে দুবার তিনবার করে মেজে সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার দেখো আমি কিন্তু বালতিতে জলগুলো ভরে এক ধারে রেখে দিচ্ছি, ছোট বালতিগুলো রেখে দিচ্ছি। আর এই বাসনের গামলাও দেখো এক ভর্তি গামলা, এই যে বাসন নিয়ে এবার ওটাকে ওখানে রেখে দেবো। এখন এখানে রেখে দিই, মানে কল থেকে ধুয়ে এনে তারপর আমি যখন উপরে যাই তখন আবার গামলা ধরে নিয়ে উপরে চলে যাই। তো আজকে বাসন ধোয়া হয়ে গেল। এবার বন্ধুরা ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, তাই জন্য একটু জল খেয়ে নেবো। আগে জল খেয়ে শরীরটা জুড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এইবার দেখো আমি একটু শুয়ে পড়েছি পাখা চালিয়ে, এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। এখন হচ্ছে হাজব্যান্ড কাজ করছে ওইদিকে, দেখেছো তো তোমরা, একজন বয়স্ক মানুষ এসেছে, ওনাকে নিয়ে কাজ করছে, কাজ শেষ করবে, কমপ্লিট করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে খেতে একটু দেরি হবে, একটা আর্জেন্ট কাজ পড়েছে তো, ওই কাজটা যতক্ষণ না তোলে ততক্ষণ ও খাওয়া দাওয়া করবে না। তারপর যেহেতু ঘরের মধ্যেই কাজ, তো কাজ শেষ হলে ওগুলো গুছোবে, যন্ত্রপাতি সব গুছোবে, ঝাঁট দিবে, চারিদিক পরিষ্কার করবে, তারপরে চান করবে, তারপরে খাওয়া দাওয়া। সে মনে হয় 3টে বেজে যাবে, আর হোক 3টে, আমি ততক্ষণই অপেক্ষা করব, হাজব্যান্ডের সঙ্গেই খাওয়া দাওয়া করব। আর এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম, তাই পাখা চালিয়ে দিয়ে এই যে শুয়েছি, একটু যেন আমার শান্তি। তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো